বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে আমি এই মুহূর্তে রয়েছি তারাপীঠে, মা তারার কাছে। জয় মা তারা। উনি সকলের মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। উনি শ্মশান শব্দটা উচ্চারণ করতেও আমাদের গা ছমছম করে, কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম বাস্তবের কাছে। যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট অনুভব করেছেন মৃত্যু কাউকে পরোয়া করে না। যখন ডাক আসবে তখন সযত্নে রক্ষা করা এই অহং শরীর এবং অহং সবটাই চলে যাবে বৃথার খাতায়। তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোরও কোনো তফাৎ থাকবে না। তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। এই মহাশ্মশানেই জীবন এবং মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেন মা তারা, আমাদের দেবী তারা মা। তন্ত্রে তারাকে বলা হয় দ্বিতীয় মহাবিদ্যা। এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাহিত্য শিবের বক্ষে দণ্ডায়মানা। দেবীর বামপদ অগ্রগামী, তাই দেবী বামাকালী নামে পরিচিতা। মহাশ্মশানস্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপ বর্ণনায়। তার মাথাতে আমরা দেখি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুণ্ড সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন, অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ। যা নিরন্তর বলে চলেছে দেবী তারার মাহাত্ম্য, বলে চলেছে এই জীবন নশ্বর। তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয়। দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয়। এই কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনা স্থল হিসাবে বেছে নেন। তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ, বেজি, শিয়াল, হনুমান ও চণ্ডালের করটি প্রয়োজন। মাত্র কয়েক বছর আগে, প্রায় 8 থেকে 10 বছর আগেও মানুষ দিনের বেলাতেও এই মহাশ্মশানে যেতে ভয় পেত। রাতকে আরও বিপজ্জনক এবং ভয়াবহ বলে মনে করা হতো। এই তারাপীঠের মহাশ্মশানের চিতার আগুন কিন্তু কখনো নেভে না। কুমারী মেয়ে এবং আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলির অলৌকিক ক্ষমতায় বিশ্বাস রাখা হয় এখানে। এটা হুতুম প্যাঁচার মুখ, এটা কিন্তু বেসিক্যালি তন্ত্র সাধনার কাছে ভীষণভাবে ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে গৃহবন্ধন করার পেরেক। গৃহবন্ধন করার পেরেক। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে এসে অনেক কিছু নতুন তথ্য জানছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। এটা হাতাঝুড়ি। এটা কিসের কাজে লাগে? কি কি এটা এটা কি আছে? এটাতে এটা হাতাঝুড়ি। 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 এটাও বশীকরণের কাজে লাগে। আর এগুলো হচ্ছে আংটি শোধনের জন্য। এই যে যখন
মানে ওই যে চ্যান্টিং এর জন্য হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইয়ের কাছে কিন্তু প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। এখানে আসলে তোমরা জাস্ট ভীষণ ভালো লাগবে। এখানে ব্রহ্মজাল, ইন্দ্রজাল এগুলো তো সমুদ্রের অনেক অনেক নিচে থাকে। বেসিক্যালি এই জিনিসটা পাওয়া যায় সুন্দরবন এলাকার অনেক নিচে। এটা খুব রেয়ার জিনিস বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু ভীষণ। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে শিবজটা। আচ্ছা ভাই, যদি ধরো কলকাতা থেকে কেউ ধরো কিছু অর্ডার করতে চায় বা কিছু, তোমরা কি দেওয়ার ব্যবস্থা করতে পারবে? আচ্ছা তুমি বলো তাহলে তোমার নাম্বারটা। আমার যারা ধরো আমার এখানে যিনি বসেন ওনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ অঘরি, ওনার নাম্বার দিয়ে দেওয়া হবে। এবার ওনাকে ফোন করলে এখানে হোম যজ্ঞের সামগ্রী পাওয়া যায়, নাম্বার দেওয়া আছে, ফ্রি ডেলিভারি। শ্মশানের মধ্যে হলে ফ্রি ডেলিভারি। আর যদি কলকাতা থেকে নিয়ে যায় তখন ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিয়ে তাদের পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে হোমের সমস্ত কিছু পাওয়া যায়। এই যে হোমের যে সমস্ত জিনিসপত্র আছে হলো মহাকাল দণ্ড। এটা তো বেসিক্যালি তান্ত্রিকদের হাতেই আমরা দেখে থাকি। আমরা অন্য কোনোভাবে মানে সবার হাতে নিয়ে সাধারণ মানুষ ঘুরতে পারে এরকম বিষয় না। এটা সম্পূর্ণ অন্য রকম একটা বিশেষত্ব কিন্তু এর আছে। বুঝতেই পারছো, এটা তোর কস্তুরি। আচ্ছা, আতর কস্তুরি বিভিন্ন মনে করবে। স্টারফিশ ওখানে দেখলাম, এখানেও দেখতে পাচ্ছ স্টারফিশ কিন্তু অনেক করা হয়েছে। আচ্ছা, এগুলো কি কেটে এরকম ভাবে বিক্রি হয়? যার যতটুকু প্রয়োজন তাকে সেইভাবে দেওয়া হয়। আচ্ছা, এগুলো সাধারণত সবাই অনেকে হাতে পরে। আচ্ছা, এগুলো কি অরিজিনাল রুদ্রাক্ষ তো? এগুলোর দাম কি রকম গো? এগুলো অনেক রকম দামের আছে, যেরকম বলো একটু। 500 থেকে শুরু করে 800, 1000, 1200 অনেক রকম দামের আছে। আচ্ছা, 7000। এই যে স্ফটিকের মালা, এগুলো তো অরিজিনাল না? হ্যাঁ, এই স্ফটিকের মালাগুলো মেলা দাম আছে। কি রকম দাম হয় এগুলো? এগুলো 5500, 6000, 7000 এগুলো দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলুদের মালা। আচ্ছা, এই যে ধরো এই যে স্ফটিকের মালা, আমি ধরো বাইয়ার একজন, আমি কিনতে চাইছি, আমি বুঝবো কি করে যে ওটা স্ফটিকের মালাটা নকল না আসল? এটা রাতে না হলে বোঝানো যাবে না। মানে কি ওটা অন্ধকারে না হলে বোঝা যাবে না। কি জ্বলে? জ্বলবে। আচ্ছা, বীজের মালা, পদ্ম বীজের মালা। তারপর এই যে এটা বুলেট দেখতে। না জালকাঠি। এই যে এই যে মাছের জালকাঠি। যাদের এটা কি হোম যজ্ঞে লাগে? হ্যাঁ, না, যাদের বাচ্চারা ভয় পায় বা অন্য কিছু তাদের জন্য। আচ্ছা, স্বপ্ন দোষ হয়। হ্যাঁ, ভয় থেকে মুক্তি দেওয়ার জন্য। বেসিক্যালি বাচ্চাদের জন্যই না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ব্যাপার। এখানে অবশ্যই বন্ধুদের বলবো এই নাম্বারে, কলকাতা থেকে তো অনেকেই এই সমস্ত জিনিসগুলো খোঁজে, জায়গা পায় না, বুঝতে পারে না, তো এখানে হোম ডেলিভারি সব আছে ব্যবস্থা। সিঁদুর ফল, তাই তো? এটা মাতা সীতাই পড়তেন। আচ্ছা, মানে এই ফলটা কি এরকম টিপলে এরকম বেরোয়? এই যে এরকম রং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি খেয়ে নেয় নাকি হাত পা? হ্যাঁ, যাতা বলছে এটা সমুদ্রের মাছ। হ্যাঁ, যাই হোক, এটা তো মরে গেছে, এটা কাজে লাগে। আগে কাটা জিনিস মানে সবকিছুতেই কাটা বিঁধবে। কাটা দিয়ে কাটা তোলা, নাহলে কাটা ঢোকানো এর কাজ। এই লাঠি, এইটা তো লাঠি বেসিক্যালি ভাই। এই বৈশিষ্ট্যটা একটু বলো তুমি, দেখি তোমার মুখ দিয়ে শুনি। এটা যখন আমি স্রোতে ছাড়বো তখন এইভাবে ঘুরতে ঘুরতে থাকবে। আচ্ছা, ঘুরতে থাকবে। হ্যাঁ, ঘুরতে সে চলে যাবে স্রোতের দিকেই যাবে। হ্যাঁ, স্রোতের দিকেই যাবে। মানে এটা ঘোরার কারণটা কি? এটা মানে কি করে ঘুরবে? মানে তার তো একটা কারণ আছে। কারণটা কি? আচ্ছা, পাখের জন্য কারণটা কি? আর জলটা যখন স্রোত মারবে তখন এভাবে ঘুরতে যাবে, জল কেটে আগে যাবে। আচ্ছা, এটা কি উদ্দেশ্যে লাগে এই কাজগুলো? ও, এসব বলা যাবে না। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমি এই মুহূর্তে তো তারাপীঠ মহাশ্মশানে আছি, বুঝতেই পারছো। এখানে অনেক কাজে, অনেক রকম ধরনের কাজে এইখানে লাগে, তো ভাই বলছে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে তন্ত্র সাধনার বিভিন্ন রকম জিনিস এই দোকানে রয়েছে। তো তোমরা যদি মনে করো অবশ্যই এই দোকানে একবার আসতে পারো। ভাইয়ের নাম কি দোকানের? বিশ্বকর্মা কি?
আচ্ছা, তো এখানে এসে এখানে এখানে প্রচুর প্রচুর জিনিস দেখতে পাচ্ছি আসলে আমি। এই যে এইটা তো হ্যাঁ মোষের সিং, আর এই তো অরিজিনাল রুদ্রাক্ষ। আচ্ছা, এখানে শঙ্খ আছে, ওদিকটা আছে রুদ্রাক্ষ, কবরের লাঠি। আচ্ছা, কবরের লাঠি, বাঁশ, কবরের বাঁশ। কবরের বাঁশ মানে ওটা এই বাঁশ পোতে, আচ্ছা, এখান থেকে এই বাঁশটা তৈরি হয়। এটাও বহুত কাজ, এটারও অনেক কাজ। আর সবই আসলে এখানে তন্ত্র সাধনার কাজেই লাগে আর কি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর প্রচুর জিনিস আছে, কিছু জানি না যদিও এটা সম্পর্কে। এটা হলো নজর যাতে না লাগে, তারপর নজর কাঠি, নাকফনি। এটা কোথায় লাগানো হয় ভাই? এটা স্টারফিশ আছে। স্টারফিশ তো সমুদ্রের তলে থাকে, অনেক নিচে থাকে। এই যে এগুলো বেলুন মাছ যেটা সমুদ্রে থাকে। আর এইটা তো তোমার গাভী, কস্তুরী নাভি। এটা শিয়াল নাভি। এগুলো সবই খুবই কাজের জিনিস বন্ধুরা। দেখতে পাচ্ছ সজারুর কাটা, এটা এক ধরনের নারকেল। পাশে এই ভাইয়ের পাশের দোকানটায় আমি বলছি, এইখানে দেখো এই বন্ধুরা যে এই জিনিসগুলো কি ভাই? এগুলো পাথর, এগুলো হচ্ছে নিলাম, পান্না, এগুলো আছে। তারপরে পলা আছে, হলুদ পলা আছে। হ্যাঁ, এগুলো তো মানে এগুলো কিভাবে, মানে কোথা থেকে, মানে কোনো গ্রহের একটা কাজের জন্য। আচ্ছা, আর এগুলো আচ্ছা, ওই যে অনেক সময় দেখা যায় সব সাধনার। হ্যাঁ, মুন্ডমালা। কোনো 108-এর মুন্ডমালা, এগুলো 54 দানা মুন্ডমালা। আচ্ছা, এটা কি মানে এই জিনিসটা কিসের কাজে লাগে? এটা ঘর সাজানোর জন্য। দোকানটিকে বাম দিকে ফেলে জাস্ট একটু এগোলেই চোখে পড়বে সাধক বামদেবের ঘাট। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালোবেসো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে একদম ভুলো না। আমি খুব শিগগিরই আসবো তোমাদের কাছে নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে। খুব ভালো।